Good morning everyone, welcome back of another vlog of our channel. আজকে হলো মানডে উইকডে স্টার্ট, ইনফ্যাক্ট গুড আফটারনুন বলা ভালো, অলমোস্ট 12টা বাজে, 2-3 মিনিট মতো বাকি। তো শিকি যথারীতি সকালে উঠে স্কুল চলে গেছে, একটু বেচারা আছে, কষ্ট হয়েছে কালকে বাড়ি আসতে আসতে, মানে অর্ঘরা তো ফার্স্টে এসেছিলো যেরকম বলেছিলাম তোমাদের, তো আমরা বাড়ি আসতে আসতে অলমোস্ট 2:30, তারপরে ওরা শুয়ে পড়েছে, আমার শুতে শুতে প্রায় 4টে। তো বুঝতে পারছো অতটা ভোরবেলা শুয়ে 7টার সময় ওঠাটা, মানে 7টার আগে উঠতে পারিনি। তো যাই হোক, ওরও খুব কষ্ট হয়েছে, বেচারা উঠতে চাইছিল না, কিন্তু আজকে স্কুল ওকে যেতেই হতো, কারণ অনেকগুলো বই দিয়েছিল যেগুলো আজকে দিতে হতো, তাছাড়া হোমওয়ার্ক ছিল, আর তার থেকেও সবচেয়ে বড় কথা আইডি প্রুফ যেগুলো, সেগুলো আজকে জমা দিতে হতো। তো সেই জন্য বেচারা যাই হোক কষ্ট করে ঘুমিয়ে মানে কোনোভাবে স্কুলে পাঠিয়েছি। তো হনি অলরেডি চলে গেছে তাকে আনতে, আই থিঙ্ক ওই যেমন আসে 1টার আগে আসবে না বাড়িতে। তো এখন হচ্ছে ঘন্টু আপাতত ঘুমাচ্ছে, আমরা শিখি চলে যাওয়ার পর আমি আবার শুয়ে পড়েছিলাম, করে এই জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হয়ে ব্লগটাকে স্টার্ট করছি। আর এই হচ্ছে ঘরের অবস্থা, গিফটে গিফট, প্রচুর গিফট পেয়েছে দুজনে কাল রাত থেকে, মানে পারলে শিখি তখন থেকে গিফট খোলা শুরু করে। আজকে সকালেও স্কুল যাওয়ার আগে বারবার বলছে আমি কখন গিফট খুলবো। তো দেখি আজকে যদি সময় হয়, আজকে কয়েকটা কাজ আছে, তার মধ্যে যদি সময় হয় তাহলে আজকে গিফট আনবক্স করব। তো এই আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা একবার আমাদের পার্টি হলে যেতে হবে, কালকে আমি একটা কাণ্ড ঘটিয়ে এসেছি, সন্তোষ এসছে মনে হয়, কাণ্ড ঘটিয়ে এসেছি। সেটা হচ্ছে আমার যে স্ট্যান্ডটা যেটাতে আমি ব্লগ করি, সেটা কোনো কারণে কালকে ব্লগটা এন্ড করে ওখানেই রেখে দিয়েছিলাম, ফার্স্ট ক্রাই রিটার্ন এইগুলো, তো কালকে রেখে চলে এসেছিলাম সেই জিনিসগুলো, সরি ব্লগটাকে এন্ড করার পরে স্ট্যান্ডটাকে ওখানে রেখেছিলাম। তারপরে কোনো কারণে বোধহয় ছেলে মেয়ে খেলছিল, ওরা বোধহয় ওই স্ট্যান্ডটাকে নিয়ে কি করেছে, বিছানায় কোনো বালিশের তলায় বোধহয় ঢুকিয়ে দিয়েছে। তো সেটার জন্য প্রবলেম কি হয়েছে, যখন বেরোনোর সময় সমস্ত জিনিস দেখে টেখে আমরা বেরিয়েছি, তো তখন স্ট্যান্ডটা আমি চোখে পড়েনি, আর মাথাতেও ছিল না তখন, এত টায়ার্ড, এত সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যা পায়ে যন্ত্রণা হচ্ছিল কালকে, মনে হচ্ছিল কত তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটু শোবো। তো যাই হোক, তো তারপরে বাড়ি চলে আসি, বাড়ি এসে যখন নিচে অর্ঘ গাড়ি পার্ক করছে, তখন আমার মনে এসেছে আমার স্ট্যান্ড কোথায়। তো তাড়াতাড়ি, তখন তো 2:30 বাজে, ওপরে এসে সাথে সাথে হোটেলে ফোন করলাম, ওনারা এতটাই ভালো, আমি মানে সত্যি মানে প্রত্যেকটা স্টাফ। তো ওই সময় অত রাত্রে ওনারা ওই রুম নাম্বারে গিয়ে সার্চ করে আমাকে 10 মিনিটের মধ্যে ফোন করে জানায় কি তোমার স্ট্যান্ড পাওয়া গেছে, রিসেপশনে রাখা আছে, এসে কালেক্ট করে নিতে। তো দেখি আজকে যাব সেখানে। আর ইয়ালাঙ্কাতে একটু ব্যাংকেরও কাজ আছে, শিকির স্কুল রিলেটেড, তো ওয়েট করছি অ্যাকচুয়ালি হনির জন্য, হনি আসলে তারপরে বেরোবে। তুমি তো সবচেয়ে পয়সান্ত বাবু, পার্টি করে তো তুমি সবচেয়ে পয়সান্ত। দিদিভাই উকুল চলে গেছে আর তুমি এখনো ঘুমপু দিচ্ছ, আর 1 বছর পরে তো তোমার শুরু হবে, এখনো কাটলো না ঘুমপু, কাটলো না ঘুমপু। ওতো কত গিফট এসছে, ওতো দেখি আজকে আমরা খুলতে পারি কিনা, ওতো 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 ওতো। দেখছি সেন্সেশনের ব্লগ, এখানে ফার্স্টেই এদের পার্টি চলে এসেছে, আর এখানে আরেকজনকে দেখো, স্কুবিকে এসে মিস করছে অলরেডি, স্কুবির চেন নিয়ে খেলা শুরু করেছে। এতক্ষণ গিফটের এখানে ছিল, অনেক দেখে টেকে ভাবলো এগুলো আমি তো খুলতে পারবো না, তারপরে স্কুবির চেনটা নিয়ে এসেছে। স্কুবি দাদারা কখন আসবে রে? হ্যাঁ, তোর এখানটা আবার লাল করলি কি করে? শুয়ে মনে হয়, হ্যাঁ হ্যাঁ চুড়িতে। কি দুষ্টু, স্কুবি দাদা কই? ওইও দাদা, পালু দিদি কই? কেউ নেই তো, কেউ নেই, কেউ নেই ওইদিকে, কেউ নেই, খুঁজে দেখছে এদিক ওদিক, কেউ নেই। স্কুবি, পালু, ওরিও আজকে সকালবেলায় আসার কথা ছিল, বাট যাদের বোর্ডিংয়ে গেছে একটু বিজি রয়েছে তারা, তো বলেছে বিকালবেলার দিকে, মানে সন্ধ্যাবেলার দিকে হয়তো দিয়ে যাবে এসে। কিন্তু ছেলে ঘুম থেকে উঠেই স্কুবিকে, ওরিওকে আর পালুকে খোঁজা শুরু করে দিয়েছে, এদিক ওদিক তাকাচ্ছে বারবার, আর ভাবছে তারা কোথায়। সকালটা অন্যদিন তো ওর যেদিকে হাঁটে সেদিকে চাটুকুটু দিয়ে শুরু হয়, তাই ভাবছে এখন কি মানে নেই কেন, বা বাড়ি এত শান্ত কেন, ভাউ ভাউ নেই, আওয়াজ নেই। যাই হোক, ছেলে আজকে অনেক দেরি করে উঠেছে, অলরেডি 12:30 বেজে গেছে, বাট শিকি এখনো আসেনি। শিকি যেমন বলেছিলাম
হনিকে ফোন করেছিলাম, এখনো শিকিকে ছাড়েইনি। আর একটা গিফট দেখাই তোমাদের, যে গিফটটা না দেখালেই নয়। গিফটটা জাস্ট দেখো, এটা এত সুন্দর হয়েছে। এটা সেন্সেশনের পম্পি দিয়ে দিয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। চিপস বুকে। আসলে শিকি যখন লাস্ট টাইম ইনভাইট করতে গেছিলাম, শিকিকে পম্পিদি জিজ্ঞাসা করেছিল কি তুই কি নিয়ে যাবো তোর বার্থডেতে। তো শিকি বলেছিল তুমি শুধু চিপস নিয়ে এসো। তো সেই জন্য পম্পিদি একটা ভালো করে বোকে বানিয়ে, সমস্ত চিপস দিয়ে একটা বোকে বানিয়ে ওকে দিয়েছে। আর এটা পেয়ে শিকি যতটা না হ্যাপি, তার থেকে বেশি হ্যাপি হচ্ছে শিকির ভাই। ফুলালা মনে হয় চলে এসেছে। এই গিফট গিফট, দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, আরে শোন, গিফট খুলবো, আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, ওটা করে আসি তারপরে। স্ট্যান্ডটা কালকে ফেলে এসেছে না, নিয়ে আসতে হবে তো, করে দেবো গিফট আনবক্সিং তোর করে দেবো। ওই যে ভাইকে দেখ, আসো অরেঞ্জ জুস করে রেখেছি, খেয়ে নেবে। টিফিন শেষ করেছে? এখন না, এখন না, পরে পরে, ভিডিও করতে হবে না তার, সবাই দেখবে কে কোনটা দিচ্ছে। তুই আগে শোন, অরেঞ্জ জুসটা খা। আর আমার শোন, আগে শোন, যখন যখন পরে শুনবো, তুই আগে শোন। টিফিন খেয়েছিস? মা এটা তো ওইটা হচ্ছে না, ক্যারাম 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 মনে হচ্ছে এটা, তাই তো মনে হচ্ছে এটাও ক্যারাম, এটাও ক্যারাম, অন্য কিছুও থাকতে পারে, দেখা যাক। থাকো, রাখো এখন। তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করলাম, কি হ্যাপি বার্থডে পরে, হ্যাপি বার্থডে হয়ে গেছে। টিফিন খেয়েছো? পুরোটা খেয়েছো তো? আচ্ছা, আমাকে ওই ম্যাম কিরকম লাগছে তোর মুখে ফোকলা দাঁতি? আমার আজ ফ্রেন্ড আছে, আমাকে শেয়ার করে দিয়ে দিয়েছে আমার প্লেট। তাই? কি খেয়েছো তুমি তার থেকে? পুরো দিয়ে দিয়েছে, আর আমি খাবোই না। কি শেয়ার করে দিয়ে দিয়েছে? পুরো অরেঞ্জ আমাকে দিয়ে দিয়েছে। ও তোমার মতো, তুমি যেমন টিফিন খেতে চাও না, ও খেতে চায় না, পছন্দসই পায়নি, তাই দিয়েছে তো জিরি ভাজা, ও দিয়ে দিয়েছে আমাকে জিরি ভাজা। তুই দিয়েছিস না ও দিয়েছে? সত্যি করে বলতো। সত্যি বলছি, ও দিয়েছে। ম্যামকে ফোন করবো? না। তার মানে বুঝে গেছি টিফিনটা শেষ হয়নি। তো বাজে এখন 1:30, ঘরের কাজকর্ম মোটামুটি সব শেষ করে, রান্নাবান্না কমপ্লিট করে সন্তোষ ওদিকে চলে গেছে, সব কিছু করে বেরোচ্ছি এখন আমরা। যাব হচ্ছে তোমার প্রথমে স্ট্যান্ডটা নিতে হোটেলে, তারপরে ওখান থেকে বেরিয়ে ব্যাংকের যেরকম কিছু কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করব। কিন্তু বাইরে যা রোদ দেখেই জাস্ট মাথাটা ঘুরে যাচ্ছে। ফাইনালি আমার স্ট্যান্ড পাওয়া গেছে। এইবারে ভিডিও করে শান্তি। যে যে স্ট্যান্ডে হাত সেট হয়ে যায় না একটা, এটা তো একদম হাত সেট হয়ে গেছে। আজকে সকাল থেকে ওই ভারী স্ট্যান্ডটা নিয়ে কথা বলতে যেন মনে হচ্ছে যেন আমার হাত কাঁপছে, ব্যালেন্স করতে পারছি না। যাই হোক, এখানকার কাজ হয়ে গেল, এখন বাড়ি যাব। প্রথমে ব্যাংকেই গেছিলাম, এই এত কাজের তালে, সমস্ত কিছু তালে মাথা থেকেই বেরিয়ে গেছিলো কি আজকে 1 এপ্রিল, তো ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং, সব ব্যাংক বন্ধ। তো যাই হোক, কাজটা আর হলো না। শিকির আসলে স্কুলের ফিজের পেমেন্টটা করার ছিল ব্যাংকে, তো সেইটার জন্যই যাওয়া। যাই হোক, চলো এখন একটু ফুল নেব, আজকে সোমবার, ফুল নিয়ে তারপরে বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে এখন এসেছি একটা হেলমেটের দোকানে। হেলমেটটা হারিয়ে যাতে সত্যি খুব অসুবিধা হচ্ছে, তো দেখা যাক, এখানে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে, কোনোটা পছন্দ হয় কিনা। ফুল ফেস নিও না কিন্তু। হেলমেট এখন ট্রাই করছি, এটা ঠিক, এটা ঠিকঠাক কমফোর্টেবল। ঠিক আছে, বাবা সামনে পুরো সানগ্লাস। এটা থাকবে তো নাকি পেপার? না, থাকবে। ব্লুটাই ভালো না লালটার থেকে? পরে দেখো, ब्लू पेची तो मैंने साइज का आई थिंक ऐसी साइज पिंक पिंक में नहीं है ना बड़ा साइज? पिंक सेम साइज में और कोई कलर है? এটাও কমফোর্টেবল। লাল টুকটুক করছে না, আমার টকটকে লাল ভালো লাগে না। ব্লুটা ঠিকঠাক। ব্ল্যাক भी है तो दे सकते हैं आप सेम साइज में। এখান থেকে একটু ঠাকুরের জন্য ফুল নিয়ে নিচ্ছি। এখনো ফুলের রেট বেশ ভালো চড়া, 40 টাকায় 100 গ্রাম। চলো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এই হেলমেটটাই আজকে নিয়েছি। দাঁড়াও, হাতের মধ্যে দেখাতে পারছি না। এই হেলমেটটা বেশ সুন্দর, ব্লু কালার অ্যাকচুয়ালি আমার ফেভারিট। আর তার থেকেও এটার যে সামনের গ্লাসটা দেখছো, সানফিল্ম লাগানোর কারণে না চোখে একটুকু রোদ লাগছে না। আমি জাস্ট বেরিয়ে যে পরে যে এতটা আসলাম, এত শান্তি লাগছে না, লাগছে পুরো সানগ্লাস পরে আছি,
চোখে যেই রোদের হালকাটা গরম ভাব কিচ্ছু লাগছে না। জন্যই বলে যা হয় ভালোর জন্য, বুঝেছো? ও যদি সেদিনকে তুমি যদি হেলমেটটা না হারাতে তাহলে তো আমাকে এত ভালো হেলমেটটা কিনে দিতে না। একদিনই হেলমেটটা পরে দেবো, জাস্ট ফিদা হয়ে গেছি। একটু সত্যি কথা, একটু সুচারু লাগছে না। ঝগড়া আমি কোথায় করলাম? আমি বললাম তুমি রেখে এসেছো, দেখেছো? সবেতেই আমার নামে দোষ দিয়ে দেয়। ও নিজেই ভুল করে রেখে এসেছে, তাতে অবশ্য আমার ফায়দাই হলো। না ঝগড়া না, আমি ট্রাই করে, হ্যাঁ সত্যি বলতে দোকানটাতে যখন প্রথমে গেছিলাম আমি আগে যে হেলমেটটা পরতাম ওই সেম খুঁজছিলাম, কিন্তু ওইটা ছিল না ওদের কাছে। তো ওদের কাছে স্টার জেড ছিল আর হচ্ছে ভেগার হেলমেট আমার খুব ছোট হয় মাথায়, আমার একটু বড় মাথা তো বড় সাইজ দরকার। তো সেই জন্য আমি হচ্ছে বললাম যে অন্য দেখতে, তো আমি ওখানে পাচ্ছিলাম না সেভাবে। তারপরে আমি বললাম তুমি এখানে কেন দেখছো, অন্য দোকান থেকে দেখবো। তো সেইটাই বলছে, তুমি তো প্রথমে বলছিলে ওখান থেকে নেবই না, বাট নিলাম তো। ব্লু পিঙ্ক এগুলো দেখলে আমি একটু দুর্বল হয়ে পড়ি। যাই হোক চলো, ঘরে চলে এসেছি। ঘন্টিলালার চানু হয়ে গেছে আর শিকুরালা তো ঘুমাচ্ছে। ভাবলাম গিফট আনবক্সটা করবো এখন। আমাদের বাড়ির মস্তানকে দেখো কোথায় উঠে বসেছে। কোথায় উঠে বসেছিস? চেয়ারের হাতলে? হ্যাঁ। আর এখানে শিকুরালাকে দেখো স্কুল থেকে এসে ঘুমতে দিচ্ছে। এই গিফট আনবক্সিং করবি যে, চল ওঠ। ওই দেখ ভাইও তোকে ডাকছে। দিদি কেমন গিফট আনবক্স করবো। বাজে এখন 5:15, যা স্নান করে পুজো দিয়ে উঠলাম। এখন বসবো হচ্ছে লাঞ্চ করতে। অর্ঘ্য অনেকক্ষণ হলো অফিসে বেরিয়ে গেছে, 4:15 নাগাদ। এত দেরি আজকে তার কারণ হচ্ছে আমরা গিফট আনবক্সিং অলরেডি করে নিয়েছি। এখানে সমস্ত গিফট রাখা আছে, একবার দেখে নাও। এই ভিডিওর সাথে গিফট আনবক্সিং ভিডিওটা দেবো না, কারণ এত গিফট আনবক্সিং দেখতে গেলে প্রচুর লেংদি হয়ে যেত। তো ওটার জন্য একটা সেপারেট ব্লগই করেছি। ওটা আজকের যে ভিডিওটা, মানে এটা যাবে হচ্ছে আজকে সোমবার, তো আশা করি এটা বুধবার যাবে। তো গিফট আনবক্সিংয়ের ভিডিওটা দেবো হচ্ছে বৃহস্পতিবার। খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা গিফট, মানে এত ইউনিক দিয়েছো প্রত্যেকে না, মানে কি বলবো। আর সবচেয়ে বড় কথা, ঘন্টুর গিফট বলো, শিকির গিফট, প্রত্যেকটা মানে ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো, বলে বোঝানোর মতো নয়। যাই হোক, আর এখন বসছি হচ্ছে লাঞ্চ করতে। আজকে লাঞ্চে কি হয়েছে আমাদের দেখিয়ে দিই। নতুন কিছু হয়নি, কালকে যেগুলো আমরা নিয়ে এসেছিলাম রেস্টুরেন্ট থেকে সেগুলোই। জিরা রাইস রয়েছে, একটু ডাল ফ্রাই, এখানে রয়েছে রাসাম, আর এইটা বাড়িতে এখন ভাজা হয়েছে, সেটা হচ্ছে বেগুন ভাজা। আর আজকে হচ্ছে 1 এপ্রিল। তো 1 এপ্রিল মানে দিনটা একটু স্পেশাল অন্যান্য দিনের থেকে, অন্যান্য মাসের 1 তারিখের থেকে, কারণ 1 এপ্রিলটাকে অনেকেই নয় সবাই আই থিঙ্ক এপ্রিল ফুল করে। তো আমাকে অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে, আমাকে যদিও এখনও কেউ এপ্রিল ফুল করেনি, আর করলেও মানে করতে পারবে না, কারণ অলরেডি জানি আজকে 1 এপ্রিল। তো সেই মাথায় ব্যাপারটা রয়েছে যে বোকা হব না কারোর কাছে। তো কারা 1 এপ্রিলের দিন বোকা হও, এপ্রিল ফুল হয়ে যাও সবার কাছে, প্লিজ কমেন্ট বক্সে জানিও। যাই হোক চলো এখন লাঞ্চটা করে নিই। পালুরা আসবে একটু পরেই, হয়তো 4টের সময় বলেছিল, বাট একটু লেট হচ্ছে। যাই হোক লাঞ্চটা করে বসবো হচ্ছে ঘন্টু আর শিকির গ্র্যান্ড বার্থডে পার্টির ভিডিও এডিটিং নিয়ে। সময় লাগবে আজকে, কারণ অনেক ছোট ছোট ক্লিপ এই ফোন ওই ফোন থেকে নেওয়া হয়েছে। জাস্ট শিকিকে পড়িয়ে উঠলাম, আর মাঝে মাঝে ভিডিও এডিটিংটাও করছি। সেই বিকালে মানে খাওয়ার পর থেকেই 6টা থেকে শুরু করেছি, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। অনেকটাই করে ফেলেছি, এখন একটু ব্রেক নিলাম। চা খাওয়া আমার হয়ে গেছে, আর এদিকে এরা সব ভাই বোন হনি সব মিলে বসে পড়েছে। এরা যা গিফট পেয়েছে তার 3-4টে অলরেডি খোলা হয়ে গেছে। এখন পেয়েছে একটা স্পোর্টস কার। রিটার্ন গিফটসের ব্লগটা যখন দেখবে, এখনও আমি রিটার্ন গিফটসই বলে যাচ্ছি, এখনও আমি সেই ঘোরেই ঘুরছি এখন অনুষ্ঠানের। যাই হোক, গিফটস যেগুলো পেয়েছে তার মধ্যে একটা ওর স্পোর্টস কার ছেলে পেয়েছে। সেইটা কখন সেট করবে, কখন চালাবে, ছেলের ইন্টারেস্ট নেই, ছেলের থেকে শিকির ইন্টারেস্ট বেশি। শিকি ভাইকে একটু খেলতে দে, ওকে দে। এখানে একটা জাইলোফোন পেয়েছে, 2টো জাইলোফোন পেয়েছে অ্যাকচুয়ালি, তো একটা খুলে দেওয়া হয়েছে আপাতত ওকে শান্ত করার জন্য। কিরে তো স্পোর্টস কার ঠিক হলো? এই যে স্পোর্টস কার, এটার কথাই বলছি, এটা পেয়েছে, এটা ঠিক চলছে। এটা কি চার্জে দিতে হয়েছে উনি? দেখো এই খেলনাটাও শিখে নিয়ে বসে পড়েছে। বাহ দারুণ, খুব সুন্দর হচ্ছে।
তারপরে তারপরে না না, এটা মুখে না, তুমি এখানেই বাজাও, এখানেই বাজাও, এখানেই বাজাও, এটা বাজাও, এটা বাজাও। তারপরে পৌনে 10টা বাজে। ফাইনালি স্কুবি, ওরিও আর পালু তিনজনেই মনে হয় চলে এসেছে। অর্ঘ ফোন করে বললো নিচে ওরা ওয়েট করছে, তখন যাচ্ছি নিচে তাদেরকে আনতে। তুমি লিস্টটা নিয়ে আসছো তো? দুটো লিস্ট নিয়ে আসো। চলে এসেছে, আরে তিনটেই এসেছে। এখানে পালু, স্কুবি আর ওইদিকে ওরিও। চলে আয়, আস্তে আস্তে। স্কুবি দাঁড়াও, ওরিও। বাবু 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 বাবু, আমার সোনা বাবু, সোনা বাবু। বসো বসো বসো। স্কুবি ওয়েট ওয়েট, নিচ্ছি। আগে পালু দিদি, আগে পালু দিদি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। পালু দিদি আগে, পালু দিদি। ঠিক আছে ঠিক আছে। ওপরে যাও, যা। কি 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 বাবু, কি বাবু? বস বস বস। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাপাটি এসে গেছে, আল্লাপাটি এসে গেছে। বসো বসো বসো। জলে জল করেছিস ঘরটা, দাঁড়া। পালু, ওটা স্কুবির, রাখ। স্কুবি, ওরিও, পালু তিনজন চলে তো এসেছে স্নান টান করে ভালোভাবে। কিন্তু ওরিওর একটু প্রবলেম হয়েছে। আমি আসলে যাওয়ার দুদিন আগে লক্ষ্য করেছিলাম ওর লেফট আইটা হালকা লাল, মানে একটু ঠান্ডা লাগলে যেরকম হয় সেরকম। তো আমি ভেবেছিলাম যে হয়তো ফ্যানের হাওয়ায় সারাদিন ছিল, ঠান্ডা লেগে গেছে এসির হাওয়াতে, তো সেই জন্য হয়তো হয়েছে। বাট আজকে যখন নিয়ে এসছে, তখন মানে যে বোর্ডিং হাউসের ওনার, সে বলছে যে ওর লেফট চোখটা আমাকে দেখালো, ঠিক ক্যাটারাক্ট করলে আমাদের যেরকম হয় ঠিক ওই রকম হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে লাল হয়ে গেছে। ইভেন ডান চোখটাতেও নাকি হালকা হালকা হয়েছে বলছে। মানে উনি প্রথমে বুঝতে পারেননি, উনি রাত্রিবেলাই আজকে নোটিস করেছে যখন স্নান করাচ্ছিল। খুবই বস, তো স্নান করানোর সময় উনি দেখেছে লেফট আইটা ওরকম, এবং যার জন্য প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে। মানে ঠান্ডা লাগলে যেরকম হয় না আমাদের পিছুটি কাটে, ওরকম হচ্ছে। আর ওর চুলকাচ্ছে খুব, নখ দিয়ে বারবার ওটাকে চুলকানোর চেষ্টা করছে। তা আমাকে জাস্ট একটা কথাই বললো, চোখে কিন্তু এটা ভালো কিছু হয়নি, এটাকে নর্মালি নাকি আলসার বলে। আমাকে বললো যত তাড়াতাড়ি সম্ভব ভালো হসপিটালে নিয়ে গিয়ে আই স্পেশালিস্টকে দেখাতে। ইনকেস যদি আমরা ডিলে করি তাহলে কিন্তু হতে পারে চোখের মানে এরকম, মানে ওনার ডগেরও হয়েছে, তো সেই জন্য বললো যে আমি ব্যাপারটা জানি, তো যত তাড়াতাড়ি সম্ভব সময় নষ্ট না করে যদি সম্ভব হয় আগামীকালকেই ডক্টরের কাছে নিয়ে যেতে, নিয়ে গিয়ে দেখাতে কি চোখে কি হয়েছে। কারণ ও যতটাকে চুলকাবে, নখ দিয়ে আছড়াবে, ইভেন ও করছে, সত্যি কথা আমি আসার পর থেকে 2-3 বার দেখলাম, যত করবে তত ওটা ওর মানে বাজে হতে থাকবে। তো সেই জন্য বললো কি রিস্ক নিয়ে লাভ নেই, কারণ সময় নষ্ট করলে হতে পারে তখন সার্জারি করতে হলো বা চোখটাই খারাপ হয়ে গেল। জানি না আমি হঠাৎ করে কি এমন ওর হয়ে গেল বুঝতে পারছি না। আমি রেডনেসটা লক্ষ্য করেছিলাম যাওয়ার আগে, বাট এতটা সিভিয়ার হয়ে যাবে বা আমরা তো আসলে পালু স্কুবির ক্ষেত্রে এরকম জিনিসটা দেখিনি, তো অতটা আন্দাজ পাইনি। তো যাই হোক, দেখি আপনার আরেকটা নতুন চিন্তার বিষয় বলতে পারো। এই দেখো ওরিও ওখানে বসে আছে, কতটা বুঝতে পারছি জানি না। লেফট আইটা বোঝা যাচ্ছে না খুব একটা, চট করে দেখতে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো করে সামনে থেকে গিয়ে টর্চ দিয়ে যদি দেখো তাহলে বুঝতে পারবে কি ওর ওরকম একটা ঠিক ছানি পড়লে যেরকম আমাদের হয় ওরকম একটা পর্দার লেয়ারের মতো হয়েছে, আর একদম টকটকে লাল চোখটা। তো দেখি এখন অর্ঘকে একবার ফোন করি, কি মানে একটা যেতে না যেতে একটা শুরু হয়, কোনো একটা টেনশন মাথা থেকে নামে আরেকটা টেনশনের সূত্রপাত। যাই হোক চলো, এরা চলে এসেছে, আমি এখন রান্নাঘরে যাই। উনি এদের খাবারটা বসিয়ে দিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, রান্নাঘরে আসলাম, এদের খাবারগুলো করবো এখন। আর আমাদেরও রাত্রের ডিনার আজকে সেরকম কিছু করে রাখিনি। নারকেল হনি বলছি, সন্তোষ কেটে রেখে গেছে, একটু নারকেলের চাটনি আর ধোসা বানাবো। ধোসা ব্যাটার রাখা আছে ফ্রিজে। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। ঘরের সমস্ত কাজ শেষ করে চলে এসেছি ডিনার করতে। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5। আরেকজন এরকম করছে কেন বলো তো? ধোসা দেখে। এই যেখানে ধোসা বানানো হয়েছে আর তার সাথে চাটনি, ধোসা দেখে উনি এরকম করছে, ঘুমপুও পেয়ে গেছে তার।
কি দেবো ধোসা দেবো, ধোসা দেবো। যাই হোক, চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।